যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি দেয়। নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা। বছরের প্রথম দিনেই শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৩০,০০০ টাকা জরিমানার রায় ঘোষণা করা হয় নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে এই সাজা দেন। রায়ের সময় ডক্টর ইউনূস আদালতেই উপস্থিত ছিলেন। জামিনের আবেদনের পর তাকে ১ মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়। শ্রম আইন লঙ্ঘনের যেসব ধারায় ডক্টর ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেসব ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের কারাদণ্ড ও ২৫,০০০ টাকা জরিমানা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সহ ৪ জনকে ২টি ধারায় দণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি করেছিল সরকারি সংস্থা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ৭ জানুয়ারি নির্বাচন ও টানা চতুর্থবার শেখ হাসিনার জয়। নানা নাটকীয়তার পর ৭ জানুয়ারি স্বল্প ভোটার উপস্থিতি এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংসতা সহ নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনের আগে দেশের প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে ভোটের আগেই মাঠ ছেড়ে দেয় বিএনপি। এছাড়াও নির্বাচনের শেষ দিকে এসে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের অনেক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নির্বাচন নিয়ে দেশের নির্বাচন কমিশন বলেছিল ভোট সুষ্ঠু হয়েছে, তবে অনিয়মের অভিযোগে ৯টি আসনের ২১টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের একজন প্রার্থীর প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। ভোট গ্রহণ শেষে দেখা যায় শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করেছে। ফলে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন শেখ হাসিনা। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬৬টি আসন থেকে জয়লাভ করেছে এবং জাতীয় পার্টি জয়লাভ করেছে ২৬টি আসন থেকে। শেখ হাসিনা সহ ২৯৮ জন সংসদ সদস্যের শপথ পাঠ। ৭ জানুয়ারি নির্বাচন শেষে ১০ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ পার্লামেন্টের সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যরা। ১০ জানুয়ারি সকাল ১০টায় পার্লামেন্টে সংসদ সদস্য হিসাবে প্রথমে শপথ গ্রহণ করেন বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি এই নির্বাচনে রংপুর ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এরপর তিনি শেখ হাসিনা সহ অন্য সংসদ সদস্যদের একসাথে শপথ বাক্য পাঠ করান। জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসাবে বিজয়ীরাও শপথ নিয়েছেন। সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে পঞ্চমবারের মতো সংসদ নেতা হলেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশে দ্বাদশ সংসদ গঠিত হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুক্রবার ১৯ জানুয়ারি ছোট আয়োজনে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মূল মাঠে উদ্বোধনী ম্যাচের টসের পর আয়োজন করা হয় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়াই করেছে। বিপিএলে এবারও অংশ নিয়েছে ৭ দল। গেল আসরের ঢাকা ডমিনেটরসের বদলে এবার এই দল নাম পাল্টে হয়েছে দুর্দান্ত ঢাকা। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়াও আছে ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ইরান ও পাকিস্তানের মাঝে উত্তেজনা। ১৬ জানুয়ারি মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ কথিত জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সেই হামলায় ২ শিশু সন্তান সহ মোট ৪ জন নিহত হয়। ইরান এই হামলা নিয়ে পরে সাফাই গায় যে তারা পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জৈশ আল আদলের উপরে এই হামলা চালিয়েছে। পাকিস্তানের সাথে তাদের কোনো শত্রুতা নেই। এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে ইরান ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদ চরমে ওঠে। দুই দেশের রাষ্ট্রদূতদের বহিষ্কার করে দেয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার জন্য কড়া হুঁশিয়ারও দেয়। এর
48 ঘন্টার মধ্যে ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে কথিত বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটিতে পাল্টা ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাকিস্তানের এই হামলায় আবার 9 ইরানি নাগরিক নিহত হয়। পাল্টাপাল্টি এসব হামলার জেরে ইরান ও পাকিস্তান পরস্পরের রাজধানী থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়। এখন দুই পক্ষের মধ্যে আলোচনার পর উভয় রাষ্ট্রদূতই তাদের নিজ নিজ পদে ফিরবেন বলে আশা করা হচ্ছে এবং সেটা বাস্তবেও রূপ নেয় জানুয়ারির শেষ সময়ে। মূলত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মধ্যে টেলিফোনে পরিস্থিতি নিয়ে আলোচনার পর এই অগ্রগতি ঘটে। স্যামসাং S24 বাজারে এসেছে স্যামসাং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। বহুল প্রতীক্ষার পর অবশেষে 2024 সালের প্রথম মাসেই বাজারে এসে পড়ে স্যামসাং S24 সিরিজের ফোন। এই সিরিজের আওতায় রয়েছে গ্যালাক্সি S24, গ্যালাক্সি S24 প্লাস ও গ্যালাক্সি S24 আল্ট্রা। ফাঁস হওয়া অসংখ্য তথ্য ও গুজবকে সত্য করে নতুন ফ্ল্যাগশিপ মডেলগুলোয় রয়েছে নতুন লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট ও সার্কেল টু সার্চের মতো ফিচারগুলো। এছাড়া গ্যালাক্সি AI নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচারও যুক্ত হয়েছে এই স্মার্টফোনে। সেই সঙ্গে 7 বছরের সফটওয়্যার আপডেটের সুবিধাও দেওয়া হচ্ছে এই ফোনে। ব্যাটারি লাইফ ও ডিসপ্লের আকারও বাড়ানো হয়েছে S24 সিরিজে। গ্যালাক্সি S24 সিরিজে স্ন্যাপড্রাগন 8Gen চিপসেটের একটু পরিবর্তন সংস্কার ব্যবহার করা হয়েছে, যা স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 SoC ফর গ্যালাক্সি হিসেবে কোম্পানিটি পরিচয় করিয়েছে। এই মডেলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ও এর সঙ্গে S পেনও পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি S24, গ্যালাক্সি S24 প্লাস মডেলে অ্যালুমিনিয়াম আর্মার ফ্রেম ব্যবহার করা হয়েছে। এই ফোনটি বাংলাদেশের বাজারে 1,49,000 টাকায় পাওয়া যাবে। এই ছিল ঢাকা বার্তার 2024 সালের জানুয়ারি মাসের একটি সংক্ষিপ্ত মাস তামামি। গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আপনাদেরকে জানানো হলো এই মাস তামামিতে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।